ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বাগেরহাটে ব্যাপক ক্ষতি হয়েছে চিংড়ি চাষীদের। জলোচ্ছ্বাসের পানিতে ভেসে গেছে জেলার হাজার হাজার চিংড়ি ঘের। এতে কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন চাষীরা। ক্ষতিগ্রস্ত চিংড়ি চাষীদের সরকারের আর্থিক সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন চাষীরা। তবে মৎস্য বিভাগ বলছে, ক্ষতি কাটিয়ে উঠতে নানা পরামর্শ দেয়া হচ্ছে চাষীদের। দেশের সবচেয়ে বেশি চিংড়ি উৎপাদনকারী জেলা বাগেরহাট। ঘূর্ণিঝড় আমপান ও ইয়াসের মতো এবারও ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে জলোচ্ছ্বাসে গ্রাম রক্ষা বাঁধ উপচে ও ভেঙে জেলার 5টি উপজেলায় পানি ঢুকে 35,000 চিংড়ি ঘের ভেসে গেছে। এতে কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন চাষীরা। পুঁজি হারিয়ে দিশেহারা চিংড়ি চাষী ও ব্যবসায়ীরা। 170 বিঘা জমির এতে আমার 50 লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের ঘেরের মাছ সব ডুবে তলাইয়া একবারে চলে গেছে। আমাকে বাড়ির উপরে এতখানি পানি, আমার ঘরের উপরে হলে আমার খাট বরাবর পানি হয়ে গেছে প্রত্যেকের। তাহলে মাছ কীভাবে খায়? মাছ না থাকলে তো আমাকে বাঁচার কোনো কায়দা নেই। আমাদের এখানে 4 থেকে 5,000 মৎস্য ঘের আছে। প্রত্যেকটা ঘের একেবারে ভেড়ির উপরে গলা সমান পানি হইয়া পুরো এলাকা একাকার হয়ে গেছে। আমাদের মাছ ধরার মুহূর্তে এই মুহূর্তে সমস্ত মাছ নদীতে চলে গেছে। আমাদের এই যে ক্ষতি পুষিয়ে শেষ হয়ে গেছে, এই ক্ষতি কোনোদিন পোষাবে না। তবে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে তাল মিলিয়ে পরিকল্পিতভাবে চিংড়ি চাষ করতে হবে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। ঘূর্ণিঝড় রেমালের কারণে আমাদের এই পর্যন্ত প্রায় 35,000 মাছের ঘের ভেসে গিয়েছে। এতে প্রায় চিংড়ি, কাঁকড়া, মাছের পোনা, চিংড়ির পোনা সব সহ আমাদের প্রায় 70 কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া অবকাঠামোগত ক্ষতি হয়েছে প্রায় 3 কোটি টাকা। আমার 9টা উপজেলার মধ্যে মোড়লগঞ্জ উপজেলার সবচেয়ে বেশি আক্রান্ত। এখানকার ঘেরগুলো আকার একদিকে যেমন বড়, তেমনি মৎস্য সম্পদের পরিমাণ অনেক বেশি। সেজন্য এখানে ক্ষতির পরিমাণটাও বাগেরহাট জেলার সবচেয়ে বেশি হচ্ছে আমার মোড়লগঞ্জ উপজেলা। এছাড়া রামপাল, মংলা এবং শরণখোলা আমাদের ব্যাপকভাবে আক্রান্ত হয়েছে। চাষিদের পাশে থেকে আমরা নিয়মিত পরামর্শ প্রদান করে যাচ্ছি। জেলায় 67,000 হেক্টর জমিতে 78,500 বাগদা ও গলদা চিংড়ির ঘের রয়েছে। গত বছরে 16,500 টন বাগদা ও 15,500 টন গলদা চিংড়ি উৎপাদন হয়েছে।